আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে আমাদের শহীদুল ইসলাম কক্সবাজারই মানে কক্সবাজার তার বাসা, এবং আমাদের একজন মুকাল্লিদ ভাই শাকিরুল্লাহ আল আসাদের ভিতরে একটা ডিবেট হয়েছে। সেটা হচ্ছে 3 তালাক একত্রে দিলে 1 তালাক হবে নাকি 3 তালাক হবে। তো এটা নিয়ে মোটামুটি কথাবার্তা হয়েছে। প্রথম কথা হচ্ছে যে ইখতিলাফি মাসাইল, যে বিষয়ে উভয় পক্ষের অনেকগুলি দলিল আছে, এগুলি আসলে 2 ঘন্টার ডিবেটে বা 2 দিনের ডিবেটে কখনো চূড়ান্ত সমাধানে পৌঁছা সম্ভব নয়। এটার জন্য কমপক্ষে 15 দিন 20 দিন, মানে 15টা 20টা 30টা সেশন করা দরকার। তো এই অল্প সময়ে প্রচুর কথাবার্তা হয়েছে, প্রচুর দলিল দেওয়া হয়েছে, কিন্তু সেগুলি শোনার পর বেশ কিছু দর্শক, আমাদের ফেলিস্টে কিছু ভাই, তারা বিষয়টি তাদের কাছে একটু অস্পষ্ট থেকে গিয়েছে। তো পুরো ডিবেটটা আমি এখনও দেখি নাই, আমি জানি না পুরো ডিবেটে কে কী দলিল দিয়েছেন। কিছু কিছু অংশ আমি দেখেছি। আর শাকিরুল্লাহ আসাদের যে একটু কথা শুনলাম, যে মনে হচ্ছে অল্প টাইমে অনেক কথা তিনি বলে ফেলেছেন, অনেক প্রশ্ন করতেছেন, অনেক কথা বলতেছেন। তো এগুলো আসলে ওই অত অল্প সময়ে সব জবাব দেওয়া হয়তো শহীদুল ভাইয়ের পক্ষে সম্ভব হয়নি, এবং অল্প সময় এটা সম্ভবও না। আর শহীদুল ভাইকে দেখলাম কিছু মৌলিক পয়েন্টে কথাবার্তা বলতে। যাই হোক, দুজনকেই মোবারকবাদ জানাই যে দুজনেই তাদের নিজের মতের পক্ষে দলিল হিসেবে যে যেটুকু পেরেছেন সেটা তিনি আলোচনা করেছেন, এবং দুজনে গায়ের মোকাল্লিদ হয়ে গিয়েছেন। অর্থাৎ এখানে মোকাল্লিদ কেউ ছিল না। শাকিরুল্লাহ আসাদ যতদূর জানি উনি হানাফি মাযহাবের, মাঝে মধ্যে কমেন্ট করে আমার ইয়াতে আসে। তো এই আল্লাহর বান্দা মোকাল্লিদের তাকলিদের খোলস ছেড়ে গায়ের মোকাল্লিদ হয়ে গেছিলেন ডিবেটে আর কি। তো এটা একটা ভালো জিনিস যে ইনশাআল্লাহ আল্লাহ তাকে গায়ের মোকাল্লিদ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেরকম গায়ের মোকাল্লিদ ছিলেন, তাকেও আল্লাহ তাআলা গায়ের মোকাল্লিদ হিসেবে কবুল করুন, আমিন। আচ্ছা, 3 তালাক একত্রে দিলে কয় তালাক হয়, এটা নিয়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু করে পরবর্তীতে ইমাম, মুহাদ্দিস, মুফাসসির, মানে মুজতাহিদ ইমাম যারা ছিলেন, তাদের কথাগুলি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর দলিল, যেটা সহিহ মুসলিমে আছে, হাদিস নাম্বার 1472। হাদিস নাম্বার কম বেশি হতে পারে যে কোনো প্রকাশনী ভেদে। হাদিসটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মারা গেছেন 261 হিজরিতে। হাদিসটি বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, কানাত তালাকু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবি বকরিন ওয়া সানাতাইনি মিন খিলাফাতি উমর তালাকু সালাসি ওয়াহিদা। فقال عمر بن الخطاب إن الناس قد استعجلوا في أمر قد كانت لهم فيه أنا فلو أمضيناه عليهم فأمضاه عليهم। আচ্ছা, এখানে যে অংশটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে কানাত তালাকু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই 3 তালাককে 1 তালাক গণ্য করা হতো। কেউ যদি 3 তালাক দিয়ে দিত, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে 1 তালাকই গণ্য করতেন, 3 তালাক গণ্য করতেন না, বা দ্বিতীয় তালাক গণ্য করতেন না। একাধিক তালাক হিসেবে গণ্য হতো না, 3 তালাক হিসেবে এটা গণ্য হতো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে কেউ যদি 3 তালাক দিত, এটাকে 1 তালাক হিসেবে গণ্য করা হতো, 3 তালাক হিসেবে গণ্য করা হতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো খেলাফতের সময় 3 তালাককে 1 তালাকই গণ্য করা হতো, 3 তালাক গণ্য করা হতো না শারঈ দৃষ্টিকোণ থেকে। তবে সিয়াসি রাজনৈতিক কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম 2 বছর পার হওয়ার পরে মানুষের ভিতরে কথায় কথায় ব্যাপকভাবে 100 তালাক, 99 তালাক, 1000 তালাক, উঠতে বসতে তালাক দেওয়ার প্রবণতা যখন বেড়ে গেল, তখন তিনি রাজনৈতিকভাবে সরকারিভাবে আইন জারি করলেন যে 3 তালাক দিলে এটা 3 তালাকই হয়ে যাবে। তার মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও শরীয়তের দৃষ্টিকোণ থেকে শরঈ বিধান হিসেবে 3 তালাক 1 তালাকই ছিল, 3 তালাক 3 তালাক ছিল না। আর প্রথম 2 বছর তো তিনি সিয়াসি বা রাজনৈতিক কারণে 3 তালাককে 3 তালাক ফতোয়া দেওয়াটাও তিনি কী করেন নাই, এই বিধানটাও তিনি জারি করেন নাই। তাহলে 1 নম্বর কথা হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 3 তালাক 1 তালাক গণ্য হতো। এর বিপক্ষে একটা জয়ীফ হাদিসও নাই, জাল হাদিসও নাই, যে হাদিসে বলা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 3 তালাককে 3 তালাক গণ্য করা হতো। 2 নম্বর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ উম্মত বলে যাকে উল্লেখ করেছেন, যাকে শিয়ারা প্রচুর গালিগালাজ করে, নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও 3 তালাককে 1 তালাক গণ্য করা হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় 3 তালাককে 1 তালাক গণ্য করা হতো তার শাসন আমলে প্রথম 2 বছর। বাকি বছরগুলিতে 3 তালাককে 3 তালাক গণ্য করা হতো শরীয়তি
শরীয়তের দৃষ্টিকোণ থেকে নয়, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তিন তালাক হিসেবে একটা ফরমান জারি করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে যে এখন থেকে তিন তালাক দিলে তিন তালাকই গণ্য হবে। এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর ইজতিহাদ ছিল। তো আমি আপনাদের কাছে জানতে চাই যে শরীয়তের দৃষ্টিকোণ থেকে তিন তালাক একবারে দিলে তিন তালাক হিসেবে গণ্য হবে, এইরকম কি কোনো ফতোয়া ওমর রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন? দেন নাই। তাহলে আমরা বুঝতে পারতেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক তালাক ছিল, তিন তালাক দিলে এক তালাক হতো। আবু বকরের যুগেও তিন তালাক এক তালাক হিসেবে গণ্য হতো এবং এখানে কোনো দ্বিমত কোনো হয়নি, এক কথা এজমা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো খেলাফতের সময়েও তিন তালাক এক তালাক হিসেবে গণ্য হতো শরীয়তের দৃষ্টিকোণ থেকে। তবে রাজনৈতিক কারণে তিন তালাককে তিনি তিন তালাক গণ্য করতেন প্রথম 2 বছর পার হওয়ার পরে। তা প্রথম 2 বছর এটা তিন তালাককে এক তালাকই গণ্য করা হতো। এখন যেই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একরকম ছিল, আবু বকরের সময় একরকম ছিল, ওমরের সময়ও একই রকম ছিল, কিন্তু রাজনৈতিক কারণে পরিস্থিতি পরিবর্তন হওয়ার কারণে একটু ভিন্ন বিধান, রাজনৈতিকভাবে একটা বিধান আনা হয়েছিল। সেই বিষয়ে আমাদের কি করা উচিত? অবশ্যই সেটা করা উচিত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হয়েছিল। এবং কোরআনে আয়াত রয়েছে যে ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। কোনো বিষয়ে যদি বিতর্ক তৈরি হয়, সমাধান না হয়, কী হও? আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি ফিরে যাই, তাহলে তিন তালাককে এক তালাকই গণ্য করতে হবে, তিন তালাককে তিন তালাক গণ্য করা যাবে না। আজকে আমাদের প্রথম পর্ব এখানে শেষ। ইনশাআল্লাহ আমরা বাকি পর্ব পরে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।